কাঁকড়া, ডাল আর পুঁই ডাঁটার তরকারি। এই দেখো আমাদের বাড়িতে পিঙ্ক রোজ অনেক ফুটেছে। ও মা, রেড রোজ নিয়ে আসবা। গোলাপ হলুদ কালারের তো আনছে না কেন? আর যেমন রোদ তেমন হাওয়া, হাওয়া দিলেই তো বেশি ঠান্ডা লাগে। হেয়ার গ্রোথ করার জন্য সিরাম দেব। আমি কিনেছি অনেকদিনই হলো, অনেকদিন বলতে হচ্ছে তোমার 1 সপ্তাহ মতো হলো, কিন্তু ওই দেবো দেবো করে দেওয়া হচ্ছে না, পড়ানো থাকছে। এই দেখো বিড়ালটা এখানে বসে থাকে বেশিরভাগ টাইম। ম্যাও ম্যাও, আয়। কফি খাবে? কফি খাও না? হরি বাবা, কফি খাবে? আর একবার জিজ্ঞেস করবো। কফি খাই না আমি। আমি আমি দুটি চা দিয়ে একটু চা ফোটা। না না, দুধ চা খাওয়া যাবে না, খেলে কফি খেতে হবে, ওসব হবে না। খাই না। কফিটা আমিই করব। তুমি কি খাবে? লাস্ট বার জিজ্ঞেস করছি। নো নো নো। ওয়াই? কেন খাবে না? খাবো না, ভালো লাগে না। খেতেই হবে না, ইয়ার কি নাকি? খেতেই হবে। কফি খেলে একটু ভালো লাগে না। আরে টেস্টি করে করবো দোকানের মতো। খাওয়া না, খাওয়া না, তাহলে 1 কাপ করলাম। ওকে। হ্যাঁ, রান্না হয়ে যাক, লাস্টে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী, মানে আজকের দিনেই 2013 সালে মারা গিয়েছিল। এখনো বেঁচে আছে। হ্যাঁ। একটার সময় যাবে হসপিটালে। হ্যাঁ হ্যাঁ, হসপিটালে নার্সিংহোমে ভর্তি হবে। সেইবার যা ঠান্ডা পড়েছিল বাবা। ওই তো তোর কাল মোবাইলে দেখলাম 13 সালের এই দিনে এত ঠান্ডা, আর 13 সাল পর আজ এই সেই ঠান্ডা। 13 বছর পর। 13 সালের খুব কুয়াশা ঠান্ডা। হুম হুম। বাবা ফতুনগর পার হয়েছে আর ভালো করে সেই চোখে দেখা, ওই গল্প টল্প করায় ওই ব্যাপারটা আর হলো না। ছোট ছিলাম তো, কি করে দেবে। একটু ঝোঁকে ঝোঁকে দেখতিস তাহলে। হ্যাঁ, সেই মা মরার আগে তো বলেন বাবাকে, তুমি চলো আমাকে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো। বাবা তো নিয়ে যাচ্ছিল না, আমি জোর করে গেছিলাম। তুই যাওয়া 7 দিন পর মা মারা গেল। হ্যাঁ হ্যাঁ, কি মন বলছিল, মানে আমি যাই, যেতেই হবে এরকম। তোমরা তো বলছিলে যেতে হবে না। আমি বললাম যেতে হবে না, যে বাবার সঙ্গে তুই গেলি। হ্যাঁ ঠিক কথা। হলুদ রঙের ঘিরে দিয়ে দেওয়া করবো না। তারপরে তখন টোটো উঠেনি। তখন কত ছিল। হ্যাঁ, এখন সবই আছে, বাড়ি আছে, ঘরে আছে, কেউ নেই। মানুষ নয়। মানুষ নেই। দিদার বাড়ি থাকলে আর যাওয়া যায়, মানে এখন আর কোথাও যেতে ভালো লাগে না। সবাই বলে দিদার বাড়ি যাচ্ছি। থাকলেও একটু যাওয়া যায় একটু। হ্যাঁ, বড় মামাও যায়। মানে ফতাইপুরে যাওয়ার মতো আর কি সেরকম কেউ নাই আর। আজকের দিনে দাদু মারা গিয়েছিল সেই গল্পই হচ্ছিল। তো যাই হোক, তারপর আমি 2 কাপ কফি বানাই। মা খাবো না করছিল, পরে আবার খেয়েছে। একার জন্য কোনো কিছুই করতে ভালো লাগে না, দুজন মানুষ হলে আবার এক হয়। তো যাই হোক, ঝটাপট কফি বানিয়ে নিলাম। চা কফি যাই খাই না কেন, বিস্কুট আমার চলেই। এখন আমি আমার ঘরটা গুছিয়ে নেব, যেহেতু সকালবেলা একটা ফাঁকাই ছিলাম, সেই জন্য সব কিছুই ধীরে সুস্থে করা হচ্ছে।
মানে বেশি আলিস্যি লাগছে আর কি। শীতকাল বুঝতেই পারছো, সব কিছুই লেটে চলে আমাদের। সেটা বড় কথা না, যে দিনকাল পড়েছে সবাই একটু সাবধানে থেকো, সবাইকেই বলছি, কারণ অন্য জায়গায় তো হচ্ছে, করিমপুরেও অনেক কিছু ঘটে গেছে এই কদিনে। এখন আমি এইগুলো গোছাতে বসবো। আর এই যে আমার কানেরগুলোর অবস্থা, কানের তো সেইভাবে পড়াও হয় না, কোথাও যাওয়াও হয় না। এই দইয়ের একটা একটা করে নেবে আর একটা একটা করে ছেটাবে। এই যে আমার একটা মালা, কি অবস্থা! এটা আমি কিনেছিলাম দুর্গাপুজোর মধ্যে। অনেক কিছু আছে এর মধ্যে। আর হ্যাঁ, আমার কোনো একটা ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছিল যে এই ঝুড়িগুলো কি সেট, কোথায় কিনেছো তাই জিজ্ঞেস করেছিল। তো হ্যাঁ, এই ঝুড়িগুলো সেট। এই যে এটা হচ্ছে সব থেকে ছোট সাইজ, এটা হচ্ছে সব থেকে বড় সাইজ, আর এর থেকে একটু ছোট মাঝারি সাইজের আছে যেটা, মানে এই তিনটে, এটা এটা আর এর থেকে যে ছোট সাইজটা আছে, এই তিনটে সেটে নিয়েছিল 99 টাকা, স্টাইল বাজার থেকে কিনেছিলাম। তো আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলবো বলবো করে মনেও থাকে না, আজকে হঠাৎ মনে পড়লো। এই দেখো, আমার এই চুড়িটা সব থেকে বেস্ট লাগে, আমাকে একটা ফ্রেন্ড গিফট করেছিল। কি সুন্দর না? আর এটাও আমি কিনেছিলাম, এটাও আগের বার পুজোতে কিনেছিলাম। এটা আমার দিদি যখন মানে বিয়ের আগে পরতো তখন চেতাম, দিত না, বিয়ের পরে আবার দিয়ে গেছে দেখছি। হা হা হা, 5 বছর আগেকার এটা, 5 না 6 বছর আগেকার। আর এই দেখো, এই ব্যাঙ্গেলসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগের বার সরস্বতী পুজোর সময় নিয়েছিলাম। আর এই স্টোনের ব্যাঙ্গেলসটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার দাদার বিয়ের আগে কিনেছিলাম লেহেঙ্গার সাথে পরবো বলে। মানে তাও 2 বছর হয়ে গেল আর কি। তো চলো তোমাদের সাথে একটু কানের কালেকশন দেখাই। অনেকে পছন্দ করবে যারা আমার মতো আছো, মানে যারা কানের লাভার আর কি। কানের লাভার কিন্তু এখনও তো কানের টানের পড়াও হয় না, মানে যাওয়াই তো হয় না কোথাও, পড়বো আর কি, বাড়িতে সেজে গুজে যেটুকু ছবি তুলি আর কি। এই দেখো একটা, এই একটা কিনেছিলাম মিশো থেকে, মানে এটার সাথে আরও 3টে কানের ছিল, সব নেই, ভেঙে গেছে। আর এই যে এইটা আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে কিনেছিলাম, খুব সুন্দর কানের, কিন্তু আমার সেইভাবে পরে যাওয়াও হয়নি কোথাও, বাড়িতেই পরে যা ছবি তুলেছিলাম। কি সুন্দর, রাধাকৃষ্ণ লেখা। এই যে এখানে কিছু রাখলাম প্যাকেটে, আর এই যে বক্সটাতে কিছু কানের রাখলাম, মানে ছোট ছোট যেগুলো। এইবার আমি নামবো স্নানে, তার আগে অনলাইনে যে ফেস মাস্কটা কিনেছিলাম সেটা একবার অ্যাপ্লাই করে নিই, তাই ভাবছিলাম। আর শোকাতে শোকাতে একটু কমলা লেবুও খেয়ে নিচ্ছি, শীত মানেই কমলা লেবু ভাই, কমলা লেবু ছাড়া শীতটা জমবেই না আমি মনে করি। তারপরে স্নান করে এসে দুপুরের খাবার খাওয়ার জন্য মা ডাক, তারপর আমি একটু সিরিয়াল দেখছিলাম আর কি, দেখে একটু ঘুমিয়ে তারপরে বিকেলবেলায় আবার পড়তে এসেছিলো, তো ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে আবার ছিল সন্ধ্যাবেলায় পড়ানো, তো পড়াতে চলে গেছিলাম ঠান্ডার মধ্যে। তো বাড়ি এসে দেখি দিদি, দাদু আর দিদার জন্য মালা এনেছে, তো মা সেটা পরিয়ে দিয়েছে। দেখতে দেখতে 13টা বছর কেটে গেল। এখন দেওয়া হচ্ছে মলাট, যেটা আমি দিচ্ছি প্রত্যেকবার, আমি ওকে দিয়ে দিই মলাট, মানে আমার দায়িত্ব পড়ে যায় আর কি। অবশ্যই ওটা তো কাজ। আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় জানিস, আমরা তো এটা মানুষের ছোটবেলা, মানে তোমরা ছোটবেলা থেকে ধরে রাখতে চাইছো। আমার মনে হয় যে একটু বড় হবো। হ্যাঁ, বড় হও, তারপরে মনে হবে ছোটই ভালো ছিলাম, পড়তে হতো না, মানে বেশি চাপ ছিল না। আরে আমার শান্তি নেই, আমি 2বার পড়ানো হয়ে গেল, আবার বাড়ি এসে এটুকু করবি না তো কে করবে? তবে মলাট দিতে বেশ ভালোই লাগে। আমার ছোটবেলায় আমি নিজেই মলাট দিতাম। আর মলাট দিতে ভালো লাগে না ভাই, মলাট দিতে ভালো লাগে না, but আমার মনে প্রচুর খাটনির কাজ। প্রত্যেক বছর আমি ওকে মলাট দিয়ে দিই, মানে আমার একটা দায়িত্ব, আমার দায়িত্ব। বইটা আমি কিনে এনেছি। বই তো তোকেই কিনতে হবে, মলাট তো সে আমাকে দিয়ে যাবি তুই। যেগুলো মলাট দিলাম, ও আমি চাপা দিয়ে রেখেছি। আচ্ছা চাপা দিয়ে রাখ, চাপা মেরে দিচ্ছি। হ্যাঁ, তো আমার মলার দেওয়া কমপ্লিট, এবার রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি এটুকুই, তোমাদের কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, টাটা।